নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় হতাশ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অজ্ঞতা। নির্বাচনের রোডম্যাপ পেলে চলমান সংকট অনেকটাই কেটে যেত। দুপুরে গুলশানে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি জানান, নির্বাচনের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি। এদিকে প্রধান উপদেষ্টার চীন সফরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলেও জানান বিএনপি মহাসচিব। শফিকুল হকের রিপোর্ট। নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। কবে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন? ডিসেম্বর নাকি জুনে? প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর আবারও সরগরম রাজনীতির মাঠ। রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে বিএনপি মহাসচিব জানালেন, দেশের প্রয়োজনেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় তার দল। যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেই সরকারটার শক্তি আর আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে, তাই না? সেই কারণে আমরা মনে করি যে ইন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় রাখতে হতে পারে। মতবিনিময় সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে তিনি জানান, ভূ রাজনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক খুবই জরুরি। বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো, অর্থাৎ আমার ইন্টারেস্টে আমি এই স্বার্থ যেটা প্রয়োজন আছে সেটাকে আমি কাজে লাগাই, সেটাকে আমরা কাজে লাগাতে পারলে আমি মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো হবে। বিএনপির জনপ্রিয়তা কমানো গেলে কারো কারো ফায়দা নিতে সুবিধা হয় মন্তব্য করে দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র কেন বাদ দেওয়া যাচ্ছে না সে প্রশ্নের উত্তর দেন মির্জা ফখরুল। তারেক রহমানের সামনে যে কোনো নেতাকে দাঁড় করান, এখন বর্তমানে যারা আছেন আশেপাশেও যেতে পারবে না বলে আমি মনে করি। এটা নট অনলি বিকজ যে সে জিয়া রহমানের ছেলে অথবা আপনার খালেদা জিয়ার ছেলে, সে ইতিমধ্যে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে উনি। সেইখানে আমরা পছন্দ করি না, সুতরাং বলবো যে পছন্দ করি না। আর পছন্দ করা না করার সঙ্গে তো দেশের ভালো মন্দের সম্পর্ক আছে। তো আমরা কলিমুদ্দিন সলিমুদ্দিনকে দিয়ে বসায় দিয়ে তো আপনার ওই যে পরিবারতন্ত্রের কথা বাদ দিতে পারি না। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ শেষে কবে তিনি দেশে ফিরতে পারেন সেটিও জানান বিএনপি মহাসচিব। ম্যাডাম সম্ভবত যত শুনেছি আর কি, আমি ফাইনাল কোন নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। শফিকুল হক, ৭১, ঢাকা।